توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد أمر الجامع مسجد الشهداء সম্মানিত মুসল্লিন الكرام السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وبعد সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শ্রমিকের অধিকার এ বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। উনিশশো 1986 সালের যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীতে শ্রমিক পুলিশের সংঘর্ষে কিছু সংখ্যক মানুষ নিহত হয়েছিল, যারা দৈনিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করেছিল। তো তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রশাসন সেটি মেনে নেয় নাই, যার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন করেছিল। তো এই আন্দোলন করেছিল 4 মে আন্দোলন করেছিল। সংঘর্ষে কিছু সংখ্যক শ্রমিক মারা যায়
এরপরে 1889 সনে এক মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সারা বিশ্বে এটি উদযাপিত হয়ে আসছে। তো ইসলাম তারই আগে শ্রমিকদের অধিকারের ব্যাপারে সুস্পষ্ট ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছে। ইসলাম কোনো মানুষকে খাটো করে না, কোনো পেশার মানুষকে ছোট দৃষ্টিতে দেখে না। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের এই দুনিয়াতে জীবনযাপনের জন্য গরিব ধনীর প্রতি যেভাবে মুখাপেক্ষী, ঠিক একইভাবে ধনী গরিবের প্রতিও মুখাপেক্ষী, ঠিক কিনা? গরিব ছাড়া ধনী চলতে পারবে না, আবার ধনী ছাড়া গরিবও কি চলতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনযাপনকে সহজ করার জন্য একজনকে আরেকজন মানুষের মুখাপেক্ষী করে দিয়েছেন। কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। কেউ কাউকে ছাড়া কি চলতে পারবে? শ্রমিক ছাড়া মানুষ কি চলতে পারবে? তাহলে বিভিন্ন পেশার মানুষ আছে, কামার, কুমার, তাঁতি, জেলে, এরপরে মেথর, এরপরে ড্রাইভার, ভ্যান চালক, গাড়ি চালক। তাহলে বিভিন্ন পেশার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, ঠিক কিনা? তো ইসলাম কোনো পেশাকে ছোট দৃষ্টিতে দেখে না। ইসলাম সব সময় উদার দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করে। সব মানুষকে ইসলাম সম্মানের দৃষ্টিতে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানের মাপকাঠি কেবলমাত্র মানুষের পেশা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান পেতে চাইলে মানুষকে আল্লাহওয়ালা জিন্দেগি অতিবাহিত করতে হবে, ঠিক কিনা? সে কামার হোক, কুলি হোক, তাঁতি হোক, মেথর হোক, শ্রমিক হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যে পেশার হোক না কেন, সে যদি আল্লাহওয়ালা হয় তাহলে আল্লাহর কাছে সে দামি। আল্লাহর কাছে সে দামি। তো ইসলাম শ্রমকে কখনো নিরুৎসাহিত করে না। ইসলাম শ্রমকে, পরিশ্রম করাকে ইবাদত হিসেবে ঘোষণা করেছে, ইবাদত হিসেবে ঘোষণা করেছে। তাহলে যার উপর যেটা দায়িত্ব, যে পেশাকে বেছে নিয়েছে সেই পেশাকে নৈপুণ্যের সাথে সম্পাদন করা, এটা হচ্ছে ঈমানের আলামত। তবে পেশা হালাল হতে হবে, হালাল পেশা হতে হবে, হালাল পেশা হতে হবে। কেউ যদি মদের ব্যবসা করে, এটা কি হালাল হবে? হালাল হবে না। তাহলে ব্যবসা হতে হবে কি? হালাল। ব্যবসা হতে হবে হালাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে মানুষের বসবাসের উপযুক্ত করেছেন, মানুষের চলার জন্য, মানুষের জীবিকার, রিজিকের ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যাবতীয় মাখলুকাতকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, মানুষের চলার সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা
أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 71 এবং 73 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তারা কি লক্ষ্য করে না, ওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, আমি নিজের হস্তে নিজের হাত দ্বারা আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, ফাহুম লাহা মালিকুন, আর তারা সেগুলোর মালিক হয়েছে। তারা সেগুলোর সেই চতুষ্পদ জন্তু তথা ওঁট, ছাগল, ওঁট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর সৃষ্টি করেছেন কে? তো এগুলো আল্লাহ ছাড়া কেউ কি সৃষ্টি করার কি ক্ষমতা আছে? কেউ কি কোনো প্রাণ সৃষ্টি করতে পারবে? কোনো প্রাণী সৃষ্টি করতে পারবে? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো আল্লাহ ছাড়া কি আর কেউ সৃষ্টি করতে পারবে? কারো কি ক্ষমতা আছে? মানুষ সৃষ্টি করে একটা গাছের একটা পাতাও বানাতে পারবে না। মানুষ চেষ্টা করে একটা বীজ, ধানের একটা বীজও কি বানাতে পারবে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষম করে সৃষ্টি করেছেন। তাহলে স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ খালেক হতে পারে না। তাহলে এই চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের উপকারের সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আর এগুলো, এই চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের বশীভূত করেছি, তোমাদের অনুগত করে দিয়েছি। তন্মধ্যে কতিপয় তোমাদের জন্য, তাদের মধ্যে ওয়াদাল্লালনাহা লাহুম, আমি এই চতুষ্পদ জন্তুগুলোকে তাদের জন্য বশীভূত করে দিয়েছি। তন্মধ্যে কতিপয় তাদের বাহনের জন্য, ওয়ামিনহা ইয়াকুলুন, আর কতিপয় তারা ভক্ষণ করে, কিছু এই চতুষ্পদ জন্তুগুলোকে কিছু তারা বাহন হিসাবে ব্যবহার করে, আর কিছু তারা কি, কিছু তারা খায়, গোশত তারা খায়। ওয়ালাহুম ফীহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন, আর তাদের জন্য, এই মানুষের জন্য এগুলোতে রয়েছে উপকার এবং পানীয় বস্তু। আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া আদায় করবে না? তাহলে এই আয়াতগুলো চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মক্কার মুশরিক এবং কাফেরদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। তো কোরআনের আয়াত এটা ব্যাপক, সারা বিশ্বের মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য। তাহলে সব মানুষ এখানে কি অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা কি লক্ষ্য করে না? তাহলে তাকাইতে বলছেন যে আপনার ঘরে গৃহপালিত যে জন্তু আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা যেগুলো আছে, এগুলোর দিকে আপনি তাকান, চিন্তা গবেষণার দিকে তাকান। যেগুলো আল্লাহ যদি আপনার অধীনস্থ করে না দিতেন, এগুলো আপনি অনুগত করতে পারতেন না। কি পারতেন? মানুষের ক্ষমতা আছে? মানুষের ক্ষমতা নাই। আল্লাহ আমাদের উপকারী করে বানিয়েছেন এগুলো। তাহলে এগুলোর মাধ্যমে আমাদের খাবারের যোগান দিয়েছেন, আমাদের রিজিকের যোগান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই আল্লাহর কথা মেনে চলা আমাদের দরকার আছে কিনা? যে আল্লাহ দুনিয়ার মাখলুকাতগুলোকে, সৃষ্টিগুলোকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, তো সে আল্লাহর সামনে আমাদের মাথা তো এমনিতেই নত হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? তাহলে প্রতি সেকেন্ডে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, হর লম্হা
হর ওয়াক্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? আল্লাহ বলেছেন আফালা ইয়াশকুরুন, যে তারা কি শুকরিয়া আদায় করবে না? এত কিছু আমি দিলাম, মানুষকে এত কিছু দিলাম, তারপরে তারা কি শুকরিয়া আদায় করবে না? তাহলে আমরা কি নাফরমান হতে চাই নাকি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই? আমরা সর্ব অবস্থায় আমরা কি খুশি কি না? সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। কার শুকরিয়া আদায় করব? যে অবস্থায় আছি সেই অবস্থার উপর আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে অবস্থায় আছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ আপনার অবস্থার চাইতে নিচে অবস্থান করতেছে, ঠিক কিনা? কারণ আল্লাহ তো আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো এরপরে তো আমাদের দায়িত্ব হলো আমাদের জীবিকার জন্য হালাল উপায়ে চেষ্টা করা, হালাল উপায়ে চেষ্টা করা, হারাম থেকে বেঁচে থাকা। তাহলে জীবিকা অর্জনের ক্ষেত্রে আমাদের অন্তর সংযুক্ত থাকবে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর স্মরণ থেকে যে আমাদের কি গাফেল হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিজালুন, সেই সব লোকেরা, লা তুলহিহিম তিজারাতুন, ব্যবসা যাদেরকে বিরত রাখে না, গাফেল রাখে না, ওয়ালা বাইউন, ক্রয় বিক্রয় তাদেরকে গাফেল রাখে না, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে। তারা ব্যবসা বাণিজ্য সব কিছু করবে, কিন্তু আল্লাহর স্মরণ থেকে কি তারা গাফেল হবে না। ওয়া ইকামিস সালাত, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয়, বেচা কেনা আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করে না। নামাজ কায়েম থেকে তাদেরকে গাফেল করে না, যাকাত প্রদান থেকে তাদেরকে গাফেল করে না। তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টি শক্তি সমূহ বিপর্যস্ত হবে, বিপর্যস্ত হবে। কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাহলে বেচা কিনা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, তবে সুদকে আল্লাহ হারাম করেছেন। তো এই যে আজকে সমাজের রন্ধে রন্ধে সুদের ছড়াছড়ি, ঠিক কিনা? তো এটি সম্পূর্ণ যদি বন্ধ করতে হয়, রাষ্ট্রীয়ভাবে এটাকে বন্ধ করতে হবে। সকল সুদের যত উপকরণ, লেনদেন, এগুলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে যদি বন্ধ করাটা, এটা কি সহজ হবে? আমরা যতটুকু আমাদের সক্ষমতা আছে, আমরা সুদকে আমরা কি বর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে না আমিন। তো এরপরে তাহলে রিজিক অন্বেষণে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে রিজিক অন্বেষণ করতে হবে, এরপরে আল্লাহর ইবাদত বন্দেগীও আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন নাই যে সারাক্ষণ আপনি মসজিদে বসে বসে জিকির আজগার করবেন, আপনার ঘর সংসার কিছু দরকার নাই, কোনো ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই। এটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন নাই। আপনাকে সব কিছু করতে হবে, আপনাকে দুনিয়াদারি করতে হবে, এরপর ব্যবসা বাণিজ্য আপনি করবেন। আপনার যদি সক্ষমতা থাকে শারীরিক আর্থিক, আপনি ব্যবসা বাণিজ্য করবেন। ইসলাম সেটাকে কি নিষেধ করেন না। পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে, রাখতে হবে কিনা? আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো জমিনের মধ্যে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো, কামিয়াব হতে পারো। সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তাহলে নামাজ শেষ হওয়ার পরে, শুক্রবারে জুমার নামাজ শেষ হওয়ার পরে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, রুজি রোজগারের জন্য জমিনে যদি আপনি ছড়িয়ে পড়েন, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। নিষেধ আছে? শুক্রবারে কি ব্যবসা বাণিজ্য আল্লাহ হারাম করেছেন? হারাম করেন নাই। শুক্রবারে আপনি নামাজ পড়ার জন্য যতটুকু বিরতি, ততটুকু আপনার জন্য আপনি মসজিদে অবস্থান করবেন। এরপরে আপনি রিজিকের অনুসন্ধান করেন। ইসলাম সেটাকে হারাম করে নাই। শুক্রবারেও আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজআলনান নাহারা মা'আশা, আমি দিবসকে করেছি জীবিকা উপার্জনের উপযোগী হিসাবে সৃষ্টি করেছি। দিবসকে জীবিকা উপার্জনের উপযোগী করে সৃষ্টি করেছি। রাতের আধারে জীবিকা উপার্জন করা যায় না। দিনের আলোতে, সূর্যের আলোয় আমরা জীবিকা উপার্জন করি, ঠিক কিনা? জীবিকা উপার্জন করি। তাহলে এগুলো কার কথা? এই কথাগুলো কে বলেছেন? আল্লাহ বলেছেন। এগুলো কি বুঝতে কি কোনো অসুবিধা আছে? এই কথাগুলো বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ বুঝার মতো করে কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ অস্পষ্ট কোনো কথা কি বলেন নাই। সবগুলো মানুষের বিবেককে নাড়া দিবে, মানুষ সহজে বুঝবে, সেই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কোরআনের মধ্যে বলেছেন, আপনি বুঝবেন। যারা একদম লেখাপড়া করে নাই তারাও বুঝবে কোরআনের কথাগুলো, তারাও বুঝবে। যাদের কোনো লেখাপড়া, একাডেমিক কোনো লেখাপড়া নাই, তারাও কোরআনের কথা তাদের সামনে আলোচনা করা হলে তারাও বুঝবে, ঠিক কিনা? আপনারা বুঝতেছেন কিনা বলেন? তাহলে দিনকে আমাদের জীবিকা উপার্জনের উপযোগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই দিবসকে। তাহলে দিনের বেলায় আপনি জীবিকা উপার্জন করেন, এতে কোনো কি আল্লাহ নিষেধ করেন নাই। তো এরপরে কোনো পেশাকে, যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম, প্রত্যেক পেশায় ইসলামে সম্মান দেওয়া হয়েছে। প্রত্যেক পেশার মানুষকে ইসলামে সম্মান দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম উনি কৃষিকাজ করতেন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। এরপর নূহ আলাইহিস সালাম উনি কাঠ মিস্ত্রি ছিলেন, নাজ্জার ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম উনি দর্জি ছিলেন। হাইয়াতান ওয়া ইব্রাহিম ওয়া লূত কানা ইয়ামালানি ফিজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম উভয়ে কৃষিকাজ করতেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম উনি ব্যবসায়ী ছিলেন। দাউদ আলাইহিস সালাম উনি কামার ছিলেন। এরপরে মূসা এবং শুআইব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজমাইন, যে ওনারা মেষ চড়াতেন। আবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবসাও করেছেন, মেষ চড়িয়েছেন, আবার কি ব্যবসাও করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর সেরা মানুষ হলেন আম্বিয়ায়ে কেরাম। পৃথিবীর সেরা মানুষ কারা? আম্বিয়ায়ে কেরাম।
তাহলে আল্লাহর নবীরা বিভিন্ন পেশার লোক ছিলেন, বিভিন্ন পেশায় তারা কি নিয়োজিত ছিলেন। তারা কারো উপর অন্যের উপর নির্ভরশীল যারা ছিলেন না, তারা সহজে কামাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন ব্যক্তি সব শ্রমে সহজে উপার্জিত খাদ্যের চাইতে, খাদ্য দ্বারা উপার্জনের চাইতে উত্তম আর কোনো কিছু নাই, উত্তম কোনো উপার্জন হতে পারে না। আপনি যেটি সহজে, একজন কৃষক পরিশ্রম করে, সহজে পরিশ্রম করে যা কিছু উৎপাদন করে, এটাই হচ্ছে কি সর্বোত্তম উপার্জন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীরা বিভিন্ন পেশায় ওনারা নিয়োজিত ছিলেন। তো আমাদের কি লজ্জার কোনো কারণ আছে? আপনি কৃষক হন, লজ্জার কোনো কারণ আছে? আপনি ব্যবসায়ী হন, লজ্জার কোনো কারণ আছে? লজ্জার কোনো কারণ নাই। আপনি কাঠ মিস্ত্রি হন, লজ্জার কোনো কারণ নাই। তাহলে আপনি যে কোনো পেশায়, হালাল পেশায় আপনি নিয়োজিত থাকুন, লজ্জার কোনো কারণ নাই। তবে আপনি হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন করবেন। তো এরপরে যাদেরকে আমরা শ্রমিক হিসাবে আমরা নিয়োগ দিব, তাদের কিছু দায় দায়িত্ব আছে কিনা? হ্যাঁ, শ্রমিক মালিককে কি ঠকাতে পারবে? শ্রমিক কি তার চুক্তি ভঙ্গ করতে পারবে? ভঙ্গ করার কি অধিকার আছে? তাহলে শ্রমিক যেভাবে চুক্তি করেছে সেই অঙ্গীকার তাকে রক্ষা করতে হবে, সেই অঙ্গীকার তাকে রক্ষা করতে হবে এবং তার মনিবের, মালিকের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতাকিনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন কোনো ব্যক্তির ইযা আমিলা আহাদুকুম আমালান, কোনো ব্যক্তি যখন কোনো কাজ করবে সেই কাজটা সে নৈপুণ্যের সাথে করবে, অর্থাৎ ভালোভাবে করবে। ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতিনাহু, সেই কাজটি সে নৈপুণ্যের সাথে ভালোভাবে, তার যত সামর্থ্য আছে, যত যোগ্যতা আছে, সব কিছু ব্যয় করে সে সেটা কি সম্পাদন করবে। তাহলে যারা অন্যের অধীনে যারা কাজ করেন তাদেরকে এই বিষয়গুলো কি লক্ষ্য রাখতে হবে। আপনাকে যেই কাজে শ্রমিক নিযুক্ত করা হয়েছে, তাহলে সেই কাজের প্রতি আপনার দরদ থাকতে হবে, সেই কাজের প্রতি মায়া থাকতে হবে। আপনি যেই কাজে আপনাকে নিযুক্ত করা হয়েছে, তাহলে সেটা দক্ষতার সাথে সেটি আঞ্জাম দিতে হবে। এরপরে যে আমাদের মনে রাখতে হবে যে আমি যে কর্ম করতেছি এটা হচ্ছে ইবাদত, এর মাধ্যমে আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করেছেন। তাহলে এই কাজটা হচ্ছে ইবাদত। এই কাজটা কি ইবাদত। আপনি যে কৃষি কাজ করেন, তাহলে আপনি যে কোনো কাজ করেন, তাহলে এর মাধ্যমে তো অনেক আপনার পরিবারের ব্যয়ভার বন্টন করেন আপনি, ঠিক কিনা? পরিবার চালাতে হয়। তো তাহলে যে অনেকগুলো মানুষ আপনার সাথে কি জড়িত, তাহলে এটা আমাদের করতে হবে কি ইবাদত হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। যে আমরা যে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, নামাজের মাধ্যমে কার ইবাদত করি? কোরবানি দিই, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। আমাদের জীবন এবং আমাদের জীবনের এমন কোনো অংশ নাই যেই অংশে আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের দাসত্ব করতে পারবো, এরকম কোনো কি অংশ আছে? নাই। তো সুতরাং আমাদের জীবনের সব কিছু হবে কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য। সব কিছু। নামাজ কার জন্য?
কোরবানি কার জন্য, হজ কার জন্য, যাকাত কার জন্য? তাহলে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের নামাজ, কোরবানি, জীবন, মৃত্যু সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই অনুভূতি রেখে যদি আমরা করি, তাহলে আমরা যে কোনো কাজ আমরা ভালোভাবে কি আমরা করতে পারবো, যদি এই আয়াতটা যদি আমাদের সামনে থাকে। তো এরপরে ইসলাম অলস হয়ে থাকাকে অপছন্দ করে। অলসতাকে ইসলাম কি অপছন্দ করে? আপনি কর্ম না করে অলস হয়ে বসে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির তার দড়ি নিয়ে বা তার রশি নিয়ে কাঠ সংগ্রহের জন্য বের হওয়া, তার কাঠ সংগ্রহ করে তার পিঠে বহন করা, এটা ওই ব্যক্তির থেকে উত্তম যে ব্যক্তি কি কোনো মানুষের কাছে গিয়ে সে ধর্ণা দেয়, কারোর কাছে গিয়ে যে কি হাত পাতে। আতাহু আও মানাহু, তো হাত পাতলে কি হয়? সে মানুষ অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় না, ঠিক কিনা? অনেক সময় দেয়, আবার অনেক সময় কি দেয় না। তাহলে ইসলাম ভিক্ষা বৃত্তিকে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলাম পরিশ্রমের প্রতি উদ্বুদ্ধ করেছে। ইসলামিক অর্থনৈতিক সিস্টেম যদি আমরা চালু করি, তাহলে সমাজে কোনো ভিক্ষুক থাকবে না, কোনো ভিক্ষুক থাকবে না। তাহলে আপনারা যদি আপনার এলাকায় যদি এলাকার কোনো মানুষ যদি ভিক্ষা করে, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে তার ভিক্ষা বন্ধ করা। এটা আপনাদের দায়িত্ব। কীভাবে বন্ধ করা? জোর করে, তাকে উপোস রেখে, তাকে আপনারা যদি অল্প অল্প করে সবাই যদি সম্মিলিতভাবে কিছু সহযোগিতা করে, কোনো ভিক্ষুক আপনার এলাকায় থাকবে? এলাকায় থাকবে? আপনার এলাকায় আপনার এলাকায় কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। তো এই ভিক্ষাবৃত্তি এগুলো যদি রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করা হয়, তাহলে কোনো মানুষ, কোনো যুবক বেকার থাকার কি সুযোগ নাই। এরপরে কোনো ভিক্ষুক থাকার কি কোনো সুযোগ নাই। ইসলাম যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, যে এখানে কোনো ভিক্ষুক থাকার কথা না, কোনো ভিক্ষুক থাকার কথা নয়, কোনো গরিব থাকার কথা নয়, গরিব থাকার কথা নয়। ইসলাম সেরকম সিস্টেম আমাদেরকে দিয়েছে। তাহলে ইসলাম কি ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেছে? যে সক্ষম, যার কাজ করার সক্ষমতা আছে, সে কি ভিক্ষা করতে পারবে? ভিক্ষা করতে তাকে কর্ম করে খেতে হবে, তাকে অলসতা করা যাবে না, অলস হয়ে বসে থাকা যাবে না। এরপরে যারা ব্যবসা করেন, ব্যবসায়ী যদি আমানতদার হয়, সত্যবাদী হয়, তাহলে তার অবস্থান হবে নবী, এরপরে সিদ্দিকিন এবং শহীদদের সাথে। শহীদদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সৎ ব্যবসায়ী, সৎ আমানতদার, সত্যপরায়ণ আমানতদার ব্যবসায়ী থাকবে মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে। শহীদদের তারা কি সাথী হবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এটা হচ্ছে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য খুশখবরি, তাদের জন্য খুশখবরি। আরেকটা হাদিসে সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, যে ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপিষ্ঠ হিসাবে উঠবে, পাপিষ্ঠ হিসাবে উঠবে, তবে তারা নয়। তো তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ইল্লা মানিত্তাকা, যারা ব্যবসায়ের ক্ষেত্রে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা ব্যবসা করার সময় অতি লাভ যারা করে না। এরপর ওয়াবাররা ওয়াসাদাকা, যারা সত্য পরায়ণ হয়, যারা সত্য পরায়ণ হয়। তাহলে এই সমস্ত ব্যবসায়ী যারা আছে তারা ছাড়া, সৎ ব্যবসায়ী যারা আছে তারা ছাড়া আর বাকিরা পাপী হিসাবে তাদের হাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। তাহলে যে প্রথমে সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, আপনি যদি একজন ব্যবসায়ী যদি আমানতদার হয়, সত্যবাদী হয়, তার জন্য এই পুরস্কার। সে কাদের সাথী হবে? নবীদের সাথী হবে। কাদের সাথী হবে? নবীদের সাথী হবে, সিদ্দিকিনদের সাথী হবে, শহীদদের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে বড় খুশখবরি আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। এরপরে আবার সতর্ক করা হয়েছে, যারা ব্যবসায়ের ক্ষেত্রে মানুষকে ঠকায়, ভালো জিনিসগুলো উপরে রাখে, ভালো জিনিসগুলো উপরে রাখে, যেগুলো একটু দুর্বলতা আছে যেগুলোর মধ্যে, সেগুলো কি নিচে রাখে। তাহলে এটা হবে কি? প্রতারণা। এটা হবে কি? প্রতারণা। এই ধরনের প্রতারণার আশ্রয়ে ব্যবসা বাণিজ্য করা এটা নিষেধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ব্যবসায়ীকে সৎভাবে ব্যবসা করার, হালাল বিজনেস করার তৌফিক দান করুন। সবাই বলে না আমিন। সততার উপর আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন। এবং সকল ব্যবসায়ীর ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সবাই বলে না আমিন। এবং যারা যে পেশায় আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পেশার মধ্যে তারা কি দান করুন। সবাই বলে না আমিন। সবার ইনকামের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কি দান করুন। সবাই বলে না আমিন। তো এরপরে যে আমরা যেহেতু মুসলমান, আপনি যদি মুসলিম শ্রমিক যদি আপনি নিযুক্ত করেন, তাহলে তাদের নামাজের সুযোগ দিতে হবে কিনা? হ্যাঁ। তাহলে আমাদের দেশে এমন অনেক কথা শোনা যায় যে নামাজের সুযোগ দেওয়া হয় না। অনেক মিল ফ্যাক্টরিতে কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ সুযোগ দেওয়া হয়, ঠিক আছে। তো এটা ভালো দিক। একজন মুসলমান মুসলিম দেশ হিসাবে, যদিও ইসলামী রাষ্ট্র না, ইসলামী হুকুমত এখনও কি কায়েম হয় নাই, কিন্তু এটা তো মুসলিম প্রধান দেশ, মুসলমানদের দেশ, ঠিক কিনা? তো এক্ষেত্রে নামাজের জন্য সুযোগ থাকবে। এরপরে আবার হিজাব বন্ধেরও ঘোষণা আছে বিভিন্ন জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে হিজাব বন্ধেরও কি ঘোষণা দেওয়া হয়। একজন মুসলিম নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার উপর তো পর্দা করা ফরজ, ফরজ না। এই সুযোগ দেওয়া লাগবে কিনা? এই সুযোগ চাওয়ার আগে এটা দেওয়া উচিত, কারণ এটা মুসলমানদের দেশ, মুসলিম প্রধান দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে অবাধে নারীরা পর্দা করবে, হিজাব পরবে, এগুলো তো ইসলাম প্রদত্ত অধিকার এবং এটা করতে হবে। এই ফরজ বিধান মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার মতো এই যোগ্যতা সবার মধ্যে দান করুন। সবাই বলে না আমিন। ইসলামের জন্য সবার বক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিন। সবাই বলে না আমিন। তাহলে নামাজের জন্য আপনি সুযোগ দিবেন। আপনি যাকে শ্রমিক হিসাবে নিয়োজিত করছেন তাকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, নামাজের জন্য তাকে সুযোগ দিবেন। এরপরে প্রমোশনের জন্য প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আপনি প্রমোশন চান, এটা আপনার নীতিগত লিগ্যাল ওয়ে যেটা আছে সেই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। ইলিগ্যাল ওয়েতে প্রমোশন চাওয়া কি যাবে না। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এরপরে যে
শ্রমিকদের যে ন্যায্য অধিকার রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর্থিক যে অধিকার, তার গাম শুকানোর আগে সেটা তাকে কি পরিশোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, যে শ্রমিকের মজুরি পারিশ্রমিক প্রদান করো, তার গাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক প্রদান করো। তাহলে আপনার যাকে শ্রমিক হিসাবে নিযুক্ত করেছেন সে যদি ডেইলি ওয়ার্কার হয়, দৈনিক যদি চুক্তি থাকে, তাহলে দিন শেষে তাকে মজুরি দিয়ে দিতে হবে, ঠিক কি না? দিন শেষে তাকে মজুরি দিয়ে দিতে হবে। আপনার চুক্তি যদি 1 মাসের হয়, তাহলে 1 মাস পরে তাকে কি মজুরি দিয়ে দিতে হবে। তো এগুলো হচ্ছে ইসলাম প্রদত্ত অধিকার। শ্রমিকের গাম শুকানোর আগে তার হক বুঝিয়ে দিতে হবে, তার পাওনা। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখতে পারবো কিনা? তাহলে এগুলো ইবাদতের অংশ কিনা? এগুলো কি অবহেলা করা যাবে? এগুলো অবহেলা করা যাবে না, এগুলো ইবাদত। আপনার সব কিছু ইবাদত। আপনার ব্যবসা বাণিজ্য যা করেন, আপনি গাড়ি চালান, এটাও ইবাদতের অংশ। হালাল যা কিছু করেন, এগুলো ইবাদতের অংশ। যে কোনো পেশায় আপনি জড়িত আছেন, সবগুলো কি ইবাদতের অংশ। ইবাদত মনে করে করবেন, ইবাদত মনে করে। আপনি আপনার সন্তানের জন্য যদি একটা খেজুর যদি কিনে দেন, এটা আপনার জন্য সদকা হয়ে যাবে, সদকাতুল ইবাদত। সুবহানাল্লাহ বলেন। পরিবারের জন্য যা কিছু খরচ করেন, এটাও ইবাদত, সদকাতুল ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একজনের সাথে হাসি মুখে কথা বলেন, এটাও ইবাদত, সদকাতুল ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কি ইসলাম। তো ইসলাম কি আমরা বুঝেছি? ইসলামকে এখনো আমরা কি ভালোভাবে বুঝতে পারি নাই। না হলে সবাই ইসলাম প্রদত্ত অধিকারের জন্য শ্রমিক, কুলি, মজুর যারা আছে, ঠেলা গাড়ি, ভ্যান চালক যারা আছে, সবাই ইসলাম প্রদত্ত অধিকারের জন্য তারা কি দাবি জানাতো। ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। তাহলে মালিক পক্ষ তাদের প্রতি জুলুম করতে পারবে না, তাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে জুলুমের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ এর মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তো সকল প্রকার জুলুম থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি যদি মালিক পক্ষ হন, আপনি শ্রমিকের উপর জুলুম করার সুযোগ আছে কিনা? সকল প্রকার জুলুমকে আমাদের দাফন করে দিতে হবে। তাহলে আমরা কি কারো প্রতি আমরা জুলুম করব? কারো প্রতি আমরা জুলুম করব না, কারণ মজলুমের বদদোয়া এটা সাথে সাথে কবুল হয়ে যাবে, কোনো পর্দা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার জুলুম থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর রহম করো, তাহলে আকাশবাসীরা তোমাদের প্রতি রহম করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি মানুষের প্রতি রহম করি, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন, আল্লাহ আমাদের প্রতি রহম করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবং তাদের শ্রমের উপযুক্ত সম্মানী দেওয়া হোক, আমরা সেটা কি দাবি করি। তাদের শ্রমের প্রকৃত মূল্য দেওয়া হোক, ন্যায্য অধিকার দেওয়া হোক, যাতে করে তারা পরিবারকে যথাযথভাবে কি তারা মেনটেন করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।